ছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম, কিন্তু না, তাদের কাজ বন্ধ নাই, চালাইতেছে সমানে সমানে চালাইতেছে। আর কিছু কওমিয়ার, আমাদের কওমিয়ার কিছু লোকদেরকেও অর্থের বিনিময়, স্বার্থের বিনিময় বড় করিয়া নিছে তাদেরকে, কৌশলে, খুব কৌশল। একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে, ঐক্য করে জামাতের সাথে, জামাতের সাথে ঐক্য করে। ক্লিয়ার কাট কথা, কথাবার্তা ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেররা, আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে, যেই আকীদা তারা পোষণ করে, যেই দোষগুলি তারা ধরছে, ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমওয়ালা তাদের সাথে ঐক্য করবে না। 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতির অনেক সমীকরণই বদলে যেতে শুরু করেছে। বিএনপির 2 যুগেরও বেশি সময়ের মিত্র জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে স্বৈরাচার, জালিম বলে অভিহিত করেছিলেন। 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি বিএনপির প্রতি আক্রমণাত্মক হতে। একই সময়ে আমরা ইসলামী দলগুলোর একটা ঐক্যের কথা শুনছি, যেখানে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী বাংলাদেশ, হেফাজতে ইসলাম সহ ইসলামী সবগুলো দলকে নিয়ে বৃহত্তর একটা ঐক্যের কথা বলা হচ্ছে। সকলের কাছে আমি বিশেষ করে আমি বলবো, আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর কাছে আমাদেরকে মাফ করে দেবেন। আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ, কল্যাণকর রাষ্ট্র, ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে দেখেছে ইতিপূর্বে? জামাত ইসলামী বাংলাদেশকে কাফের, মুনাফেক, জালিম বলে অভিহিত করছে তারা একটা সময়। সেই জামাত ইসলামের সাথে তারা এখন ঐক্য করতে চাইছে। এমনকি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, জামাত ইসলামী যার সাথেই মিলিত হয় সেটা ধ্বংস হয়ে যায়। তাহলে এখন কি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদেরকে ধ্বংস করবার জন্য জামাত ইসলামী বাংলাদেশের সাথে ঐক্য করার কথা বলছে? ইসলামী দলগুলো, সবগুলো ইসলামী দলকে সাথে নিয়ে তারা যে ঐক্যের কথা বলছে, সেখানে জামাত ইসলামীও আছে। ফলে তারা কি সবগুলো ইসলামী দলকে ধ্বংস করতে চাইছে? নিশ্চয়ই না। তার মানে তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সত্যিকারের মুনাফেক কারা? এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। এমনকি স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে চরম নির্যাতনের শিকার জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে তারা বিদ্রুপাত্মক মন্তব্য করেছে। জামাত ইসলামের উপরে আওয়ামী লীগের যে আক্রমণ, যে চরম নির্যাতন, সেটা নিয়েও, নির্যাতন নিয়েও তারা বিদ্রুপাত্মক মন্তব্য করেছে। আমি ভাবতেছিলাম আওয়ামী লীগের পিসা খাইয়া মনে হয় মাউদুদি জামাত কিছুটা হইল নরমিয়াত হয়েছে, কিছু তোবা টোবা করবে, আমার ধারণা ছিল। এর জন্য এতদিন কিছু বলি না, এবারে মাজলুম। যদি ওদের আসল মুখ উন্মোচন করি, তাহলে মানুষে মনে করবে যে আমরা হয়তো বা সুযোগ পাইয়া এদের বিরুদ্ধে কথা বলতেছি। কিন্তু আমরা যতই চুপচাপ থাকি, তারা কিন্তু চুপচাপ না, তাদের দালালরা কিন্তু দালালি করতেই আছে। খেয়াল করছেন? আপনারা খুব খেয়াল করে দেখেন, আমরা কিন্তু খুব চুপচাপ ছিলাম, যে বেচারা মাইর খায়, গুতা খায়, কথা ঠিক না? যদি আমরা মনে করি গজব, তারা মনে করে রহমত। আমরা মনে করি আর তারা মনে করি রহমত, যা ভাবে ভাবুক। কিন্তু আমরা চিন্তা করছিলাম, বাট মাজলুম তো, কমপক্ষে এরকম অবস্থায় কিছু বলা ঠিক হবে না।
কিন্তু তাদের চামচাদেরকে নামাইয়া দিয়েছে, জিকিরের বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে, তরিকার বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে, পীরদের বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে। এখন তারা ঐক্যবদ্ধ হতে চাইছে। এর পেছনে কারণ কি হতে পারে? জামাত ইসলামীও বা কেন 5ই আগস্টের পর হঠাৎ করেই তাদের 2 যুগেরও বেশি সময়ের মিত্র বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে? বৃহৎ আলোচনা, নিশ্চয়ই কোনো একদিন এই বিষয়ে কথা বলবো। শুধুমাত্র জামাত ইসলামী বাংলাদেশ নয়, হেফাজতে ইসলামে যে দলগুলো রয়েছে, কওমি ভিত্তিক যে ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের নিয়েও নানা ধরনের বিদ্রুপাত্মক এবং আক্রমণাত্মক মন্তব্য বিভিন্ন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এসেছে। এখন তাদের সবাইকে নিয়ে ঐক্যের কথা বলছে ইসলামী আন্দোলন। আমি কওমিয়া লোকদেরকে বলবো, একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে। যদি জামাত ক্ষমতা যায়, প্রথম কওমিয়া মাদ্রাসা বন্ধ করে, তাদের ফার্স্ট টার্গেট কওমিয়া মাদ্রাসা বন্ধ করবে, তারপর জামাত সামনে কদম বাড়াবে। এই কওমিয়া মাদ্রাসা স্বীকৃতি দিতে পারে নাই কেন বিএনপি? কি কেন দিতে পারে নাই? কারা ঠেকায় রাখছে জানেন আপনি? একটু মজা মজা লাগে না? এই ইসলামী আন্দোলন বাংলাদেশ 2018 সালে 300 আসনে প্রার্থী দিয়েছিল, যাতে ঐক্যফ্রন্ট যদি নির্বাচন বর্জন করে, তারপরও শেখ হাসিনার পাতানো নির্বাচনকে বৈধ ঘোষণা করা যায়। এ ধরনের ইতিহাস আমরা জানি, এবং ইতোপূর্বে তাদের যে বক্তব্য, সেখানে বিভিন্ন সময়ে শেখ হাসিনার শাসনামলকে জায়েজ করবার চেষ্টা ছিল। কিন্তু এখন হঠাৎ করেই তারা বিপ্লবী হয়ে উঠেছে। এমনকি জুলাই আগস্টের বিপ্লবের মূল রাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদেরকে দাবি করেছিল। যদিও বিএনপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কতজন নেতাকর্মী শহীদ হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সে ধরনের কোনো তালিকা প্রকাশ করা হয়নি। কিন্তু তারা দাবি করেছিল এই আন্দোলনের প্রধান রাজনৈতিক শক্তি ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন প্রশ্ন দুটো, ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিতে কাফের জামাত ইসলামী বাংলাদেশ এবং হেফাজত ইসলামের সাথে তাদের জোট আদৌ হয় কিনা, এবং সেই জোটটা যদি হয় তাহলে সেটা কতদূর পর্যন্ত হাঁটতে পারে। দ্বিতীয় প্রশ্ন হলো, সত্যিকারের মুনাফেক, সত্যিকারের কাফের আসলে কারা? আর সবচেয়ে বড় বিষয় হলো, গতকাল যেটা বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এখন ঐক্যবদ্ধ হবার সময়, ঐক্যের ভিত্তিতেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনের এই মুহূর্তে যারা বিভক্তি বিভাজনের রাজনীতি শুরু করবেন, তারাই আসলে স্বৈরাচার হাসিনার সত্যিকারের দোসর। ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম